হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো আজকে বানাবো আমি আইসক্রিম। তো এই আইসক্রিমটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। তো সেরকমভাবেই আমি এই আইসক্রিমটাকে তৈরি করব। তো নারকেলের আইসক্রিম। তো তার জন্য আমি ফার্স্টে এখানে দুধ নিয়ে নিয়েছি। তো দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 বার এখানে দুধটা ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি নারকেল ছোট ছোট করে কেটে নিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি মিক্সির মধ্যে এই নারকেলগুলোকে দিয়ে একবার কিন্তু এটাকে পেস্ট করে নেব। তো দেখুন, এটা এরকম পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু পুরোপুরিভাবে করিনি, অর্ধেকটা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো চিনি দেবেন এর মধ্যে। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি। তারপরে আমি যে দুধটা গরম করে নিয়েছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে। খুব বেশি কিন্তু একবারেই দিয়ে দেবো না, এরকম অল্প অল্প করে দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো তারপরে আমি আবারও কিন্তু ওই যে দুধটা আমি গরম করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একবার এটাকে পেস্ট করে নেব খুব ভালো করে। দেওয়ার পরে এর মধ্যে আমি 2 টুকরো এলাচ দেবো। এলাচের খোসাটাকে কিন্তু দেবো না, আমি এলাচের ভেতরের অংশটাকে দেবো শুধু, যাতে এই আইসক্রিমের টেস্টটা কিন্তু ভালো আসে। এলাচ দিলে কিন্তু এই আইসক্রিমের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এটাকে আমি পেস্ট করে নিচ্ছি আরও একবার। নেওয়ার পরে দেখুন, এটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি। তো আমি এটাকে দুবারে করে নিয়েছি পেস্ট। দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প একটু ওই গরম করে রাখা দুধটা দিয়ে মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে আমি আইসক্রিমগুলো কিন্তু এগুলোর মধ্যে দিয়ে তৈরি করে নেব। তো এই ব্যাটারটা আমি পুরো এর মধ্যে দিয়ে দেব, যতটা এর মধ্যে ধরবে ততটা এর মধ্যে দিয়ে এবার আমি এর ঢাকাগুলোকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এটা 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে পুরো আইসক্রিমটা তৈরি হতে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতো এইটুকুনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।